জীবনে কোনো কিছু তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত সবসময় ভুলই হয়। হে গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি কিন্তু দুপুরবেলা থেকে শুরু করেছি, কারণ আমার দুদিন ধরে মন মেজাজ একদমই ভালো ছিল না। আর ভাবছিলাম যে ব্লগটা বানাবো কি বানাবো না, বা ব্লগ বানানো ছেড়ে দেবো। কারণ কি বলো তো, যে সত্যি বলতে আমি জানি এই জায়গাটা দাঁড়াতে গেলে অনেকটা স্ট্রাগল করতে হয়, কিন্তু যেগুলো আমি ভেবেছিলাম যে একটা ব্লগ বানাতে যেগুলো এক্স্যাক্টলি দরকার, সেগুলো আমি যখন কিনলাম, তার মধ্যে একটা জিনিস ভালো পেলাম তো একটা জিনিস খারাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি মানুষ টাকা দিয়ে যখন জিনিস কেনে, সেটা প্রপারভাবে না পেলে তখনই তো মানুষের মনটা একটু খারাপ হয়ে যায় না? তো এক সপ্তাহের মধ্যে আমার মাইক্রোফোনটা একদম চাঁদে চলে গেল। যাই হোক, এখন আর কিছু করার নেই। আমাকে সবাই বলেছিল যে এখান থেকে কিনিস না, ওখানে কেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে না, অ্যামাজন তো ভালো প্রোডাক্ট দেয়, তো যার জন্য কিনলাম, ঠকে গেলাম। যাই হোক, ঠকে গেলেই তো মানুষ শিক্ষা পায়। তো আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। তো এদিকে আমি ভাতের পাতে বসে গেছিলাম, চান টান করে উঠে। ভাতের পাতে ছিল লাউ চিংড়ি, আর এদিকে ছিল ট্যাংরা মাছের ঝোল। তো যাই হোক, আর এদিকে দেখতেই পাচ্ছি সাইডে জানলার এদিকে একটা চড়াই পাখি দেখো নড়াচড়া করছে। কিন্তু চড়াই পাখিটা না এত কিউট, মানে কি বলবো, প্রত্যেকটা চড়াই পাখি কিউট হয় অ্যাকচুয়ালি। না, ধানটা খাওয়ার জন্য দিদা এখানে ধান শুকোতে দিয়েছে। ধান খাওয়ার জন্য প্রথমে ওর দলবল নিয়ে এসেছিলো, ধানগুলো খাচ্ছিল টুকটুক টুকটুক করে। যেই আমি টিভির দিক থেকে ওর দিকে মনটা দিলাম, ওর ভিডিওটা ক্যাপচার করছিলাম, তখনই দেখছি ও আসছে, লুকিয়ে লুকিয়ে দেখছে কেউ আছে কিনা, আবার পালিয়ে যাচ্ছে। তো এটাই স্বাভাবিক, আমরা যদি থাকি ওরা আসে না, ওরা ভয় পায়। কিন্তু আমার দেখতে খুব কিউট লাগছিলো যে ওরভাবে ধানগুলো খাচ্ছে। আর সেই জন্য ভাবলাম যে ধানের ওরকম একটা ভিডিও নিই, কিন্তু অ্যাকচুয়ালি আমি ঠিক করে ভিডিওটা নিতে পারিনি। আমি যতক্ষণ ভিডিওটা অন করেছিলাম, ও জানলার ওই সাইডে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল। তো তারপরে আমি আর আমার দিদা একটু বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে দেখতেই পাচ্ছ আমরা ওপারে যাব, আড়িতলায় যাব। তো একটা দরকারি একটা কাজ ছিল, যার জন্য আড়িতলায় যেতে হতো। তো দিদার সাথে বেরিয়ে গেছিলাম। আর মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, খুব 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 ভালো লাগছিলো। কারণ কদিন ধরে যা গরম গেছিলো। আর এদিকে দিদার সাথে দেখো দিদাকে হাসাচ্ছিলাম। দিদাকে বলছিলাম যে ক্যামেরার দিকে না তাকিয়ে নিচের দিকে থাকো না, তো উল্টে পড়ে যাবে। তারপরে দেখতেই পাচ্ছ গঙ্গার সাইড সিনটা খুব সুন্দর লাগছিলো, একদম পুরো জলের কালার আর আকাশের কালারটা পুরো এক হয়ে গেছে। আর এদিকে ছিল হাওড়া ব্রিজটা, খুব 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 ভালো লাগছিলো। আর হাওড়া ব্রিজের ওই দিকে না সেকেন্ড ব্রিজটাও দেখা যাচ্ছিলো, কিন্তু আমি ক্যামেরায় ভালো করে ফোকাস করতে পারিনি। আর এদিকে লঞ্চ চলে এসছে। সত্যি বলছি, এরকম ওয়েদারে না আমার লঞ্চে উঠতে একটু ভয় লাগে। কারণ এরকম মেঘলা ওয়েদার আছে, হট করে লঞ্চটা মাঝ গঙ্গায়, তখন যদি হট করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, যদি বাজ পড়ে, আমার এই জায়গাটা না আমার খুব 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 ভয় লাগে। আর সত্যি বলতে আমার জল দেখলেই জলে না আমার একটা ফোবিয়া আছে, আমার ভয় লাগে জল, কেন জানি না। আর এদিকে নতুন মন্দিরের সাইড সিনটাও খুব সুন্দর লাগছিলো। যখন মাঝগঙ্গায় থাকি, যখন এই নতুন মন্দিরটা দেখি না, আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, তো ওখানে একটা কাজ সেরে যখন আমরা বাড়ি ফিরে এসেছিলাম, তারপরে দেখি এখানে ফুচকা আনা হয়েছিল। ফুচকাগুলো এবার গপ গপ করে খেয়ে নেবো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর বলেইছিলাম যে মন মেজাজ ভালো নেই, যার জন্য ব্লগটা আমি ছোটোই বানিয়েছি। যাই হোক, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।